আসসালামু আলাইকুম। প্রকৃতির এক অদ্ভুত জাদুঘর, যেখানে সাদা পাহাড়ের বুক চিরে জেগে উঠেছে স্বচ্ছ নীল জলের হ্রদ। কাশ্মীরের ডাল লেক কিংবা মেঘালয় নয় রূপকথার মতো এই সুন্দর জায়গাটি আমাদের বাংলাদেশেই। আজ আপনাদেরকে নিয়ে যাব নেত্রকোনার দুর্গাপুরের সেই বিখ্যাত চীনামাটির পাহাড়ে। তো চলুন হারিয়ে যাওয়া যাক সেই রূপালী মাটির দেশে। সাদামাটির পাহাড়। এই পাহাড় ভূতাত্ত্বিক ভাষায় এখানকার মাটিকে বলা হয় ক্যাওলিন বা শ্বেত মৃত্তিকা। এই মাটি অত্যন্ত মিহি, নরম এবং বরফের মতো দবদবে সাদা হয়ে থাকে। ভিউয়ার্স, এখন আমি আছি চীনামাটির পাহাড়ের সামনে। এই যে আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চীনামাটির পাহাড়, বিরিশিরিতে অবস্থিত নেত্রকোনার একেবারে বর্ডার এলাকায়। এই পাহাড়টা কিন্তু আমাদের বাংলাদেশে পড়েছে। আর যার কারণে আপনারা এই পাহাড়ে আসলে পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন, ছবি তুলতে পারবেন আর একটু সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই চীনামাটির পাহাড়ের মাটি মূলত সিরামিক বা চীনামাটির তৈজসপত্র তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এই মাটি দিয়ে চীনা বাসনের সামগ্রী তৈরি হয় বলেই সাধারণ মানুষের কাছে এটি চীনামাটির পাহাড় নামে পরিচিতি পায়। নেত্রকোনার বিজয়পুর এলাকায় এই খনিজ সম্পদ পাওয়ায় সরকারি ও দাপ্তরিক নথিতে একে বিজয়পুরের সাদামাটি বলা হয়। 2021 সালে এই সাদামাটি বাংলাদেশের একটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। উনিশশো 57 সালে খনিজ জরিপের মাধ্যমে এই সাদামাটির সন্ধান মেলে। 1960 সাল থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে পাহাড় কেটে এই মাটি তোলা শুরু হয়। পাহাড় কাটার ফলে তৈরি হওয়া বিশাল গর্তগুলোতেই পরবর্তীতে বৃষ্টির পানি জমে আজকের এই বিখ্যাত নীল নদের হ্রদ তৈরি হয়েছে। পাহাড়ের বুক চিরে জমে থাকা নীল জলের হ্রদ ও সাদামাটির রূপ প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। পুরো লেকের পাশেই রয়েছে সাদামাটির পাহাড়, আর সাদামাটি পানির রংটাকে যেন আরো বেশি গাঢ় করে দিয়েছে। পাহাড় ও সমভূমি সহ এটির দৈর্ঘ্য প্রায় 15.5 কিলোমিটার এবং প্রস্থ 600 মিটার। পুরো পাহাড়ই জুড়ে রয়েছে সাদামাটি, কিছু কিছু জায়গায় লালচে মাটিও দেখা যায়। চীনামাটির পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে গেছে অপরূপ নীলের উৎস সোমেশ্বরী নদী, যা বর্তমানে কয়লা খনি হিসেবে পরিচিত। এই নদীর নীল জলে সাদা চীনা এই নদীর নীল জলে সাদা চীনামাটির পাহাড়ের প্রতিবিম্ব যেন এক অলৌকিক সৌন্দর্যের প্রতীক। এক কথায় অসাধারণ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন আর সেই নীল জল দেখা যায় না। এই বিরিশিরি ইউনিয়ন পরিষদের পাশেই রয়েছে কমলারানী দিঘি। এই কমলারানী দিঘি সাগর দিঘি নামেও পরিচিত। দিঘিটি পুরোপুরি নদীর গর্ভে বিলীন হয়ে গেলেও
এর দক্ষিণ পশ্চিম পার এখনও কালের সাক্ষী হয়ে আছে। আপনারা চাইলে এখান থেকে ঘুরে সেখানেও যেতে পারেন। আপনি যদি নেত্রকোনা আসেন আর এই দুর্গাপুর বিরিশিরি পাহাড়ে না আসেন, তাহলে এই নেত্রকোনার আসল সৌন্দর্য আপনি মিস করবেন। আর এই নেত্রকোনা জেলার আরো একটি সুন্দর আকর্ষণীয় জায়গা রয়েছে, যেখানে আসলে আপনার মন প্রাণ ভালো হয়ে যাবে। সেই জায়গাটি এখনো অনেক পর্যটকের কাছে অজানা। আর সেই জায়গার ভিডিওটি আমার আগের ভিডিওতে করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেটা হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়। সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চন্দ্রডিঙ্গা পাহাড়ের সৌন্দর্য দেখে আপনি অবাক হবেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোন স্থানে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।